নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বাদশ ঘরে কেতু, পঞ্চম ঘরে শনি, ষষ্ঠ ঘরে রাহু এবং সপ্তম ঘরে সক্ষেত্রস্থ মঙ্গল সারা জুন মাস ধরে গোচর করবেন। রাশি অধিপতি শুক্র, তার সাথে বুধ, বৃহস্পতি এবং রবি মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 12ই জুন থেকে শুক্র এবং 15ই জুন থেকে রবি এবং বুধ আপনাদের নবম ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের চাকরি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের বড়সড় কোনো পরিবর্তন আসতে পারে। যদিও বা কোনো পরিবর্তন না হয় তাহলে আপনাদের চাকরিতে আপনারা ট্রান্সফার হয়ে যেতে পারেন, এই সম্ভাবনা রয়েছে। এছাড়া যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আগামী মাসটি খুব শুভ হতে চলেছে। এই যে নতুন চাকরিটি আপনারা পাবেন সেই চাকরিটি আপনাদের আর্থিক দিক থেকেও অনেক বেশি শক্তিশালী করে তুলবে, সুতরাং এই সময়টি হাতছাড়া করবেন না। ষষ্ঠ ঘরে সারা মাস জুড়ে আপনাদের রাহু মহারাজ গোচর করবেন, ফলে বিরোধীরা আপনাদেরকে কোনো বিরক্ত করতে পারবেন না। উল্টে আপনারা বিভিন্ন ক্ষেত্রে জয়ী হতে থাকবেন। শুধু নিজের মনোসংযোগকে একদম দৃঢ় করে রাখবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আপনারা কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের জন্য তা ক্ষতিকারক হতে পারে। এছাড়া যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা নিজের অংশীদারের সাথে সামঞ্জস্য রেখে ভালোবাসার মধ্যে দিয়ে কর্মকাণ্ডগুলি সম্প্রসারণ করার চেষ্টা করবেন। এবার দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি। অর্থনৈতিক দিকটিও তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে আগামী মাসটি। কারণ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছেন। সুতরাং ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে আপনারা ভালো রকমের আর্থিক কোনো লাভ পেতে চলেছেন। মাসের প্রথমার্ধে আপনাদের একাদশ ঘরের অধিপতি রবি আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন, ফলে ছোটোখাটো কোনো আর্থিক বিপর্যয় বা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের একাদশ ঘরের অধিপতি রবি আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন তখন আপনারা আর্থিক দিকটি আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এবং আপনারা সরকারি কোনো প্রকল্প থেকে বা সরকারি খাতে কোনো অনুদান বা লাভ পেতে পারেন। আগামী জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন, ফলে মাসের প্রথমার্ধে আপনাদের শারীরিক কোনো সমস্যা হতে পারে। তাছাড়া আপনাদের বর্তমানে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য আপনাদের শারীরিক কোনো অসুবিধা দেখা দিতে পারে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি শুক্র আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন অর্থাৎ মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। আপনারা চেষ্টা করবেন কোনো রকম মশলাদার বা বাসি কোনো খাবার না খাওয়ার, তাহলে আপনাদের বদহজমের সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে। আপনারা চেষ্টা করবেন কোনো ডিসিপ্লিন ওয়েতে খাবার দাবার খাওয়ার এবং তেল মশলা জাতীয় খাবার বর্জন করার, তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আর যদি সম্ভব হয় যোগব্যায়াম বা প্রাণায়াম করবেন। প্রেমের দিক থেকে দেখতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে গ্রহরাজ শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরে গোচর করছেন। শনি মহারাজ হলেন সততার গ্রহ, কর্মের গ্রহ।
সুতরাং আপনারা যাকে ভালোবাসছেন সে যদি আপনার প্রতি সৎ না থাকে তাহলে আপনাদের এই সম্পর্ক টিকবে না। আপনার সঙ্গী যদি আপনাকে সততার সাথে ভালোবাসে এবং আপনারাও যদি সেইভাবেই সততার সাথে ভালোবাসেন তবেই আপনাদের সম্পর্ক টিকবে, এবং তা যদি হয় তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং সম্পূর্ণ রোম্যান্টিকতার মাধ্যমে আপনারা আগামী মাসটি অতিবাহিত করতে পারবেন। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি এখন অনুকূল নয়। আপনাদের আরও কিছুদিন জন্য ধৈর্য ধরতে হবে। এবার দেখে নেওয়া যাক বিবাহিতদের জীবনটি কেমন হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদেরও আগামী জুন মাসটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের জীবনসঙ্গীর আপনাদের সমস্ত কাজ দ্রুততার সাথে সততার সাথে সম্পন্ন করবেন, কিন্তু তাদের মধ্যে একটা চাপা রাগ ও অভিমানও কাজ করবে, কারণ আপনাদের সপ্তম ঘরে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, তাই রাগ অভিমান থাকবেই। এছাড়া যাদের সন্তান আছে তারা আপনার নিজেদের সন্তানের কাছ থেকে কোনো সুসংবাদ আশা করতে পারেন। এবার দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিকটি। পারিবারিক দিকের কথা বললে তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটি বেশ ভালোই কাটবে, তবে বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে গোচর করছেন, তাই আপনারা আপনাদের জীবনসঙ্গীর কোনো ক্রোধের কারণ হতে পারেন, তবে চেষ্টা করবেন জিনিসটাকে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়া। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পতিত হবে। তার ফলে আপনাদের কথাবার্তার মধ্যে মাধুর্য ফুটে উঠবে এবং আপনাদের শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক আরও উন্নতি করবে। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের ভাই বোনের থেকেও বিশেষ সুযোগ সুবিধা পাবেন এবং তাদের সাথে আপনাদেরও সম্পর্ক খুব ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি হবে, তবে পিতার স্বাস্থ্যের সম্পর্কে সচেতনতা অবলম্বন করা জরুরি। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, রাস্তার কুকুরদের খাদ্য পরিবেশন করবেন এবং মা লক্ষ্মীর পূজা করবেন। আশা করছি তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।